আমি সুস্মিতা আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখুন ইনগ্রিডিয়েন্টগুলো আপনারা দেখে নিন। ইনগ্রিডিয়েন্টগুলো দেখে নিয়েছেন। এবার আমি গ্যাসটা অন করেছি, অন করে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আজকে একটা পামকিনের, দেখছেন পামকিনেরও ভেতরে যে বীজ সমেত যে জিনিসটা থাকে আমরা ফেলে দিই, তো পুরোনো দিনে বাংলাদেশে লোকেরা ওগুলোও ফেলতো না, ওগুলো দিয়ে একটা খুব সুন্দর রেসিপি হয়। আমি আজকে সেটাই দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, আমি দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু নেড়ে নিলাম কালো জিরেটা। দেখুন, হ্যাঁ কালো জিরেটা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হ্যাঁ, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু নেড়ে করে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া হয়ে গেছে, তার মধ্যে আমি দিচ্ছি রসুন। রসুনটা দিলাম, রসুনটা দিলাম। এবার রসুনটা নিয়ে আবার একটু নাড়াচাড়া করছি। দেখুন আর একটু রসুনটা একটু নাড়াচাড়া করলাম। তার মধ্যে দিয়ে দেবো অল্প করে আদা কুচি। আদা কুচিটা দিয়ে দিলাম। হ্যাঁ, আদা কুচিটা দেওয়ার পরে এবার আমি দেখুন অনেকটা ইয়ে হয়ে গেছে, খুব ভালো ভাজা হয়ে এসছে। পেঁয়াজটা কালার অল্প করে ছেড়েছে, কালার ছাড়া হয়েছে, কালার ছেড়েছে। এবার আমি এটা আপনাদের যে পামকিনের ইয়েটা আমি দিয়ে দিলাম পুরোটাই। এবার আমি এটা দিয়ে এবার দেখুন খুব সুন্দর হচ্ছে। এটা আমি নাড়াচাড়া করছি এবং আপনারা এটা 5-10 মিনিট লাগবে। এটা খুব স্লো ফ্লেমে হবে। তো এটা হতে থাক ততক্ষণে, আমি এদিকে এটা ততক্ষণে হতে থাক। আমি এদিকে দেখুন এই কোকোনাট আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, এটা পিষে নিচ্ছি। দেখুন 10 মিনিট পরে ফিরে এসেছি, এরকম ভাজা ভাজা হয়েছে। এবার আমি এই যে নারকেল আর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটার মধ্যে দিয়ে দিলাম এটা। এবার একটু নেড়ে নেব। দেখুন এবার নেড়ে নিচ্ছি। এবার এটা 2-3 মিনিট হবে। আর এখানে যে নারকেলের যে জলটা ছিল সেই জলটা মিক্সির জারে দিয়ে দিলাম, দিয়ে ওটা শুদ্ধ এখানে ঢেলে দিলাম। নারকেলের জল শুদ্ধ মিক্সির মধ্যে যেটা লেগেছিল সেটা ধুয়ে দিলাম। এবার একটু নেড়ে নেবো এটা। হ্যাঁ দেখুন, এবার আরেকটু 4-5 মিনিটের মতো হবে। একটু নারকেল আর পোস্তটা আর একটু হোক, হয়ে গেলে তারপরে হয়ে যাওয়ার পরে তারপরে দেখাচ্ছি। হয়ে যাওয়ার পরে দেখুন এবার কেমন হয়েছে। হ্যাঁ, একদম ভাজা ভাজা হয়ে এসছে। অনেকে একটু আরেকটু ইয়ে রাখতে পারেন, যে না একটু আরেকটু লিকুইড মতো থাকবে। হ্যাঁ, আমি একটু টান টান করেছি কারণ এটা লুচি, পরোটা এবং ভাতের সঙ্গে এত ভালো লাগে না। এটা আপনি যদি নিরামিষ করতে চান এভাবে করবেন, নাহলে এটা মাছ দিয়েও খুব ভালো হয়, খুব টেস্টি হয়। হয়ে গেছে আমার, দেখুন এটা হয়ে গেছে। অল্প ছিল তাই অল্পই হয়েছে। এবার আমার এটা হয়ে গেল। দেখুন হয়ে গেছে আমার, কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা এটা এভাবে করবেন। পামকিনের কিছুই ফেলা যায় না, আমরা সব কিছুই খাই। সেটা আরও কিছু রেসিপি দেখাবো আপনাদের। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি লাইক করেন তাহলে এটা বানাবেন, অবশ্যই বানিয়ে খাবেন। আর দেখা হবে পরে।